আসসালামু আলাইকুম, দিস ইজ শান্ত। তো আমরা যারা নতুন ইউটিউবে কাজ করা শুরু করেছি, তো আমরা প্রত্যেকেই কিছু ভুল করে থাকি, যার কারণে আমাদের চ্যানেল গ্রো হয় না। আপনি হয়তো অনেক ভালো ভিডিও আপলোড করতেছেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতেছেন, তারপর আপনার চ্যানেল গ্রো হচ্ছে না। কেন জানেন? কারণ আপনি কিছু ভুল করতেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ভুলগুলি দেখিয়ে দিব, তাহলে আপনি এগুলো থেকে সাবধান থাকবেন, তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ আপনার চ্যানেল ধীরে ধীরে গ্রো করবে। তো আমরা প্রত্যেক নতুন ইউটিউবাররা প্রথমে যে ভুলটি করে থাকে সেটা হচ্ছে, আমরা যখন ভিডিও তৈরি করি, এটা হচ্ছে নাম্বার ওয়ান মিস্টেক বা নাম্বার ওয়ান ভুল। সেটা হচ্ছে আমরা যখন ভিডিও তৈরি করি, তো আমরা ভিডিওর মধ্যে বারবার নিজের চ্যানেল প্রমোট করি, বারবার নিজের চ্যানেলকে বলি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। এটা আমরা অনেকবার ভিডিওতে বলি, তার কারণে অডিয়েন্সরা বিরক্ত বোধ করে। তারা মনে করে যে এ তো শুধু সাবস্ক্রাইবারের দিকেই এর বেশি নজর, এ আর কি ভিডিও কোয়ালিটি ভালো করবে। আর আপনি যখন বলেন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, তখন অডিয়েন্সরা বিরক্ত হয়, যার কারণে আপনার চ্যানেলের ভিডিও তো তারা দেখবে না, দেখবেই না, আপনার চ্যানেল সাবস্ক্রাইবও করবে না। তাই সবসময় চেষ্টা করুন ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এইগুলো না বলার। যদি বলতে চান সেক্ষেত্রে ভিডিওর শেষে একবার বলতে পারেন, কিন্তু আপনি খুব বেশি বেশি এই সমস্ত কথা বলবেন না, তাহলে অডিয়েন্সরা বিরক্ত বোধ করবে, আপনার ভিডিও দেখবে না এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে না। তো নাম্বার টু যে ভুলটি বা যে মিস্টেকটি আমরা করে থাকি সেটা হচ্ছে থাম্বনেল নিয়ে। তো আমরা কি করি, থাম্বনেলে অনেক কিছু লিখে দেই। আপনি একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করতেছেন, সেই বিষয়ের থাম্বনেলে আপনি সব কিছু লিখে দিলেন, মানে তা সেটা মানে অনেক বড় একটা থাম্বনেলে অনেক কিছু লিখে দিলেন। তো সেক্ষেত্রে কী হয়, অডিয়েন্স আসলে থাম্বনেলটার দিকে খুব একটা অ্যাট্রাক্ট করে না। তো আপনি চেষ্টা করবেন যে থাম্বনেলের মধ্যে খুব অল্প লেখা, অল্প লেখার মধ্যে আপনি অল্পতেই এমন একটা কিছু লিখবেন যেটার কারণে অডিয়েন্সরা অ্যাট্রাকটিভ মনে করে, একটা রহস্যময় থাম্বনেল বানাবেন। যে থাম্বনেলটা দেখে মানুষটা মনে করে আসলে এই ভিডিওতে কী আছে, এই ভিডিওটা দেখে এই ভিডিওতে মনে হয় কিছু একটা আছে। আপনি থাম্বনেলে বেশি না লিখে আপনি 2 থেকে 3 লাইন থাম্বনেলে লিখবেন এবং অনেক ভালো কিছু, অনেক অ্যাট্রাকটিভ কিছু লিখবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউ আসবে। থাম্বনেলে কোনো সময় বেশি কিছু লিখবেন না। এবং নাম্বার থ্রি যে বিষয়টি সেটা হচ্ছে কোয়ালিটি না দিয়ে কন্টিনিউ ভিডিও দেওয়া। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই ভুলটি প্রথমে অনেক ইউটিউবাররা করেছে, এমনকি আমি এই ভুলটি অনেক করেছি। কোয়ালিটির দিকে নজর না দিয়ে শুধু কন্টিনিউ ভিডিও দেওয়া, মানে আপনার ভিডিওর কোয়ালিটি একদম বাজে, ভিডিওতে কোনো ইনফরমেশন নাই, শুধু আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছেন। তো এই বিষয়টা মোটেও ভালো না। কথায় আছে না যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, তো বিষয়টা হচ্ছে এরকম। আপনার খারাপ ভিডিও আপনি সপ্তাহে আপলোড করতেছেন সাপোজ 5টা, তো আপনি এই সপ্তাহে খারাপ ভিডিও 5টা আপলোড করার বাদ দিয়ে আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন। ভিডিও যেন অনেক ভালো হয়, ভিডিওর মধ্যে যেন অনেক ইনফরমেশন থাকে, অনেক কোয়ালিটিফুল থাকে ভিডিও। আপনি সপ্তাহে 5টা আপলোড করা বাদ দিয়ে আপনি সপ্তাহে একটা কি 2টা ভিডিও আপলোড করেন, সেই ভিডিও যেন ভালো হয়, তাহলে দেখবেন আপনার সেই 5টা ভিডিওর চেয়ে আপনার একটা ভিডিওতে ভিউ বেশি আসবে। কথায় আছে শূন্য গোয়াল, মানে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তো বিষয়টা হচ্ছে এই রকম। এবং নাম্বার ফোর যে বিষয়টি সেটা হচ্ছে নিজের ব্র্যান্ডিং তৈরি না করা। তো এই বিষয়টা কীরকম, তো অনেক ইউটিউবাররা দেখবেন একটা বড় ইউটিউবারের থাম্বনেল বা একটা বড় ইউটিউবারের ফটো নিজের থাম্বনেলে দিয়ে দেয়, ক্লিকবেট থাম্বনেল তৈরি করে। থাম্বনেলের উপর ক্লিক করলে ভিডিওতে দেখা যায় সেরকম কিচ্ছু নেই, অন্য একজন মানুষ কথা বলতেছে। সাপোজ একটা ভিডিও আপনি তৈরি করলেন, সেই ভিডিওর থাম্বনেলে আপনার ছবি না দিয়ে, আপনার ব্র্যান্ডিং না দিয়ে আপনি একটা বড় ইউটিউবারের ছবি দিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনার সেই বড় ইউটিউবারের ছবি দেখে যে সমস্ত অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পর যখন দেখবে সেই বড় ইউটিউবার না, সেটা হচ্ছে আপনি, তখন আপনার ভিডিওতে তারা ছেড়ে চলে যাবে, আপনার ভিডিওর অ্যাভারেজ ভিডিওশন ড্রপ করবে, আপনার ওয়াচ টাইম ড্রপ করবে, আপনার ভিডিও একদম ডাউন হয়ে যাবে। তাই এই সমস্ত ভুল কাজ কেউ কোনো দিনও করবেন না। এবং নাম্বার ফাইভ যে বিষয়টা সেটা হচ্ছে অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করা বা অন্যদের সাথে নিজেকে আর কি একটা তুলনা করা। সেটা কিভাবে, তো আপনি একটা ছোট ইউটিউবার, আপনি কী করলেন, একটা বড় ইউটিউব চ্যানেল দেখলেন,
এবং আপনার চ্যানেলের সাথে সেই চ্যানেলের তুলনা করলেন যে সেই চ্যানেলে এত ভালো ভিউ হয়, আমার চ্যানেলে কেন ভিউ হয় না, সেই চ্যানেলে এত সুন্দর কোয়ালিটিফুল ভিডিও আপনার চ্যানেলে, আমার চ্যানেলে কেন কোয়ালিটিফুল ভিডিও আসে না। দেখুন, আপনি হচ্ছেন ছোট ইউটিউবার, আর আপনি যে সমস্ত ইউটিউবের সাথে নিজেকে কম্পেয়ার করছেন, তুলনা করছেন, তারা অনেক বড় ইউটিউবার, তাদের অনেক ভালো স্টুডিও সেট আপ আছে, তারা ইউটিউব থেকে ইনকাম করে সুন্দর সুন্দর ক্যামেরা কিনেছে, স্টুডিও সেট আপ দিয়েছে, কিন্তু আপনি তো ইউটিউব থেকে ইনকাম করেননি। তো তাদের সাথে কোনোদিনও নিজেকে তুলনা করবেন না। একটা কথা মনে রাখবেন যে বেলেটের যতই ধার হোক, বেলেট শুধু চুল কাটা পারে কিন্তু গাছ কাটা পারে না। আবার একটা জিনিস মনে রাখবেন যে ছুরির যতই ধার হোক, ছুরি কিন্তু গাছ কাটতে পারে কিন্তু চুল কাটতে পারে না। কিন্তু বেলেটের জায়গায় বেলেট ঠিক আছে, ছুরির জায়গায় ছুরি ঠিক আছে। তো সেম এরকম মানুষের মধ্যে, এক একটা মানুষের মধ্যে এক এক রকম ট্যালেন্ট থাকে। আল্লাহ তাআলা এক একটা মানুষের মধ্যে এক এক রকম একটা যোগ্যতা দিয়ে সৃষ্টি করে। তো দেখবেন আপনার মধ্যে এমন কিছু আছে যেটা তাদের মধ্যে নেই, বা তাদের মধ্যে এমন কিছু আছে যেটা আপনার মধ্যে নেই। সো কোনো সময় অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না, সেক্ষেত্রে আপনার ডিমোটিভেট হয়ে যাবেন, আপনার ইউটিউবে কাজ করার ইচ্ছাটা একদম নষ্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই 5টি ভুল নতুন ইউটিউবাররা বিশেষ করে করে থাকে। এই 5টি ভুল আপনারা কোনোদিনও করবেন না, এ থেকে বাঁচার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার চ্যানেল ধীরে ধীরে গ্রো হবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এরকমই নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে এসে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে মিস করবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখে থাকুন শান্তরেক 360 ইউটিউব চ্যানেল।